অনেক দেশের মানুষ শান্তিতে নোবেল পায়। যদি শান্তিতে নোবেল নিয়ে বিগত প্রায় 50 বছর ধরে কিংবা তারও বেশি বছর ধরে একটা বিশাল কন্ট্রোভার্সি আছে, বিতর্ক আছে, তবু যারা শান্তিতে নোবেল পায় তাদেরকে আমরা শান্তির একজন দূত হিসেবে ভাবি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সজ্জন লোক শান্তিতে নোবেল পেয়েছিলেন, যদিও বিশ্ব শান্তির জন্য তিনি কি করেছেন জানা নেই। তবে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের গরিব মানুষদের রক্ত চুষে উনি শান্তিতে নোবেল পেয়েছেন, সেটুকু এখন বুঝতে পারি। যখন 18 বছর আগে উনি পেয়েছিলেন তখন বুঝতে পারিনি, তখন হয়তো বয়সের কারণেই সেটা বোঝা সম্ভব হয়নি। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপর অবিচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তার মধ্যে একজন বয়োবৃদ্ধ লোককে আদালতে নেওয়া হচ্ছে, এই বলেই তখন মাঠ সরব গরম করতে শেখ হাসিনার আমলে আমরাও তার সাথে গলা মিলিয়ে বলতাম শেখ হাসিনা যেটা করছে সেটা উচিত করছে না। কিন্তু আজ মনে হচ্ছে শেখ হাসিনা সেদিন উচিত ছিল এই লোকটাকে কারাগারে নেয়া। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে যদি সবচেয়ে বড় ভুল কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা পাষণ্ডকে কারাগারে না রেখে বাইরে রাখা। তাহলে হয়তো আজ জিয়াউল হাসান সাদ্দাম যে বুকের ভিতরে যে কষ্টটা লালন করছে, পৃথিবীর ইতিহাসে এটা সর্বপ্রথম একটা মৃত শিশু তার মৃতা মাকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে গেছে কারাগারে ফটকে মাত্র 5 মিনিটের জন্য। শেখ হাসিনা যদি সেদিন ভুলটা না করতেন, ইউনূসের মতো একটা পাষণ্ডকে কারাগারে বাইরে না রাখতেন, তাহলে যে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা বাংলাদেশে আজ হয়েছে সেটা হতো না।